আসসালামু আলাইকুম। দ্য কেয়ারিং হাজব্যান্ড পর্ব ১১ লিখেছেন মোহাম্মদ মতিউর রহমান। আজকের পর্বের শিরোনাম মনোযোগী হন। নারী জাতি হলো আবেগপ্রবণ, যারা যুক্তির ঊর্ধ্বে গিয়ে আবেগে বশীভূত হয়ে বেশি কাজ করে। তারা পুরুষদের তুলনায় সহজ সরল ও অধিক সংবেদনশীল। নারীদের প্রতারিত করা সহজ, কারণ আবেগ সংক্রান্ত বিষয়গুলোতে তাদের নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে পুরুষদের থেকে কিছুটা কম। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেলে নারীরা সুনিশ্চিত সিদ্ধান্ত নিতে পারে না। তারা খুব সহজেই আনন্দিত হয় বা মন খারাপ করে ফেলে। তাই স্বামী যদি তার স্ত্রীর আচার আচরণ ও ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা করে ফেলতে পারে, তাহলে অনেক বিপদকে পাশ কাটানো যায়। আর এই কারণেই পবিত্র ধর্ম ইসলাম পুরুষকে তার পরিবারের অভিভাবক হিসেবে মনোনীত করেছে এবং পরিবারের সকল দায়িত্ব তার উপর অর্পণ করেছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, পুরুষেরা নারীদের অভিভাবক এবং আল্লাহ তাদেরকে নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং পুরুষেরা নিজেদের ধন সম্পদ থেকে ব্যয় করে। সতীসাধী স্ত্রীরা স্বামীর প্রতি অনুগত এবং বিনয়ী। স্বামীর অনুপস্থিতিতে তারা তার অধিকার ও গোপন বিষয় রক্ষা করে, যেমন করে আল্লাহ গোপনীয় বিষয় গোপন রাখেন। সুতরাং একজন পুরুষ, যাকে তার পরিবারের রক্ষণাবেক্ষণ হিসেবে আল্লাহ পাঠিয়েছেন, কোনো ক্রমে তার স্ত্রীর কর্মকাণ্ডের প্রতি উদাসীন হওয়া চলবে না। স্বামীর উচিত তার স্ত্রীর অন্যের সাথে চলাফেরা ও কর্মকাণ্ডের তত্ত্বাবধান করা। তার দৃষ্টি রাখতে হবে স্ত্রী যেন ভুল লোকের সাথে কোনো কাজে বা পথে পা না বাড়ায়। স্বামী তার স্ত্রীকে অসৎ সঙ্গের অপকারিতা বিষয়টি যুক্তি দিয়ে বোঝাবে। স্ত্রী যেন অশালীন ও যৌন উদ্দীপনা জাগিয়ে তুলতে পারে এমন কোনো পোশাক পরে বাইরে যেতে না পারে, তা স্বামীকে নিশ্চিত করতে হবে। স্ত্রীকে কোনো প্রকার খারাপ কর্মকাণ্ডে বা অপ্রয়োজনীয় আড্ডায় যাওয়া অনুমতি দেওয়া যাবে না। বস্তুত এটি সত্যি যে নারীকে যদি তার কাজকর্মে ও সঙ্গী সাথীদের সাথে একা ছেড়ে দেওয়া হয়, তাহলে সে শয়তান লোকদের পাল্লায় পড়তে পারে। তাই পুরুষদেরকে পরামর্শ দেওয়া হয়, আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখুন কত নারী তাদের স্বামীর অবহেলার কারণে খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। এমন অসংখ্য নারী রয়েছে যারা রাতের পার্টিতে গিয়ে প্রতারণার শিকার হয়ে সম্ভ্রম হারিয়েছে। অসংখ্য বিয়ে ভেঙে গিয়েছে ও সন্তানরা তাদের বাবা মাকে হারিয়েছে কেবলমাত্র এরকম অশালীন জমায়েতে যাওয়ার কারণে। একজন পুরুষ যে তার স্ত্রীকে অশালীন পোশাক পরে বাইরে বের হতে দিচ্ছে, যার তার সাথে বন্ধু হতে দিচ্ছে এবং খারাপ লোকদের আড্ডায় যেতে বারণ করছে না, খুব সম্ভবত সে নিজের স্ত্রীর ও সন্তানদের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করছে। এই ধরনের আচরণ তার স্ত্রীকে হাজারো রকমের বিপজ্জনক পরিস্থিতিতে পতিত করতে পারে, যার থেকে সহজে মুক্তি পাওয়া যাবে না। পেট্রোল হলো দাহ্য তরল এবং এতে সহজে আগুন ধরে যেতে পারে। তাই আগুনের সামনে পেট্রোল রেখে এতে আগুন ধরবে না ভেবে বসে থাকা বোকামো ভাবনা ছাড়া কিছুই না। কতটা মূর্খ ও সাদাসিধা মানুষ সেই সকল পুরুষরা যারা তাদের স্ত্রী কন্যাদের প্রতি তরুণদের খারাপ নজর দেওয়াকে ঘৃণা করে, অথচ ঠিকই তাদের স্ত্রী কন্যাকে অশালীন পোশাক পরতে দেয় এবং রাস্তায় অরক্ষিত অবস্থায় চলাফেরা করতে দেয়। এরকম নেতিবাচক কাজে স্বাধীনতা প্রদানের ফলাফল অত্যন্ত ধ্বংসাত্মক হতে পারে। যদি কোনো রকম স্ত্রী তার স্বামীকে বশে এনে তার অন্যান্য দাবিগুলো পূরণ করে ফেলতে পারে, তবে ক্রমশই তার আকাঙ্ক্ষা ও চাহিদার এত বৃদ্ধি পাবে যে এক সময় স্ত্রী তার স্বামীকে পরোয়া না করে নিজেই যে কোনো সিদ্ধান্ত ও কাজ করে ফেলবে, যার ফলস্বরূপ পরিবারে ক্ষতিকর প্রভাব পড়বে ও অনাকাঙ্ক্ষিত ঘটনা বৃদ্ধি পাবে। পরিশেষে আমি আপনাদের দুইটি বিষয় মনে করিয়ে দিতে চাই। এক, এটি ঠিক যে স্বামীর উচিত তার স্ত্রীর উপর সজাগ দৃষ্টি রাখা, তবে এই কাজটি করতে হবে সাবধানে ও বুদ্ধিমত্তার সাথে। এই ব্যাপারে কখনো রাগান্বিত ও আক্রমণাত্মক হওয়া চলবে না। স্ত্রীকে এটা বুঝতে দেওয়া চলবে না যে তাকে বাধ্য করা হচ্ছে, তাহলে সে মনোক্ষুণ্ণ হতে পারে ও বিরূপ আচরণ করতে পারে। পুরুষদের জন্য এই কাজটি করার ক্ষেত্রে সেরা উপায় হলো বিনয়ী ও সহানুভূতিশীল হওয়া। স্ত্রীর প্রতি স্বামীর সর্বদা সদয় হওয়া উচিত এবং স্ত্রীকে খারাপ কাজের পরিণতি সম্পর্কে বোঝানো উচিত। তাকে এমনভাবে বোঝাতে হবে যেন সে নিজেই উৎসাহ ও আগ্রহ নিয়ে ভালো কাজ ও ভালো পথটি বেছে নেয়। দুই, স্বামীকে হতে হবে মধ্যমপন্থী।
তার মানে হলো স্বামী কখনো তার স্ত্রীর প্রতি অতিরিক্ত কঠোর ও খিটখিটে হওয়া চলবে না, আবার উদাসীনও হওয়া যাবে না। পুরুষদের মতো নারীদেরও স্বাধীনতার দরকার আছে এবং স্ত্রীর অধিকার রয়েছে এমন বিষয়গুলোতে তাকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। স্ত্রীকে অবশ্যই তার পিতামাতা ও ভাই বোনদের সাথে যোগাযোগ করতে দিতে হবে এবং হালাল আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রক্ষা করার স্বাধীনতা প্রদান করতে হবে। সংক্ষেপে বলতে গেলে কিছু কিছু বিশেষ সময়ে অবশ্যই স্ত্রী ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতে হবে, কিন্তু ওই সকল পরিস্থিতিতেও সীমা অতিক্রম করে স্ত্রীর উপর অতিরিক্ত কঠোর হওয়া চলবে না। অতিরিক্ত কঠোরতা ক্ষতিকর এবং তা বন্ধুত্বপূর্ণ পরিবেশ নষ্ট করে বিরূপ পরিস্থিতি সৃষ্টি করে। স্বামীর প্রতি কঠোর আচরণের বিরুদ্ধে স্ত্রী অবশ্যই খারাপভাবে প্রতিক্রিয়া করবে, এমনকি স্ত্রী তালাকও চেয়ে বসতে পারে। একবার এক যুবতী মহিলা প্রেস ক্লাবে সংবাদ প্রতিবেদনকারীদের জানায় যে, আমার সাথে আমার স্বামীর বিয়ে হয়েছে 5 বছর আগে। বর্তমানে আমাদের একটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে, কিন্তু প্রায়ই আমার স্বামী সকলের সাথে রুক্ষ ও কঠোর ব্যবহার করেন। সে আমাকে কারোর সাথে দেখা করতে দেয় না, এমনকি মাঝে মধ্যে সে বের হলে আমাদের সকলকে ঘরে তালাবদ্ধ করে রেখে যায়। গত 1 বছর যাবৎ আমরা বাড়ির ভিতরে কারাগারে বন্দি অবস্থায় বসবাস করছিলাম। আমি আমার বাবার বাড়ি যেতে পারি না। তারা আমাকে দেখতে আসতে পারেনি শুধু আমার স্বামীর ভয়ে। এখন আমি জানি না কি করব। একদিকে আমি তার সাথে আর সংসার করতে পারবো না, অপরদিকে আমি আমার সন্তানদের ভবিষ্যৎ নিয়েও খুবই চিন্তিত। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আদালতে মামলা করার। আশা করছি আদালতে আমাকে সুবিচার পাইয়ে দেবে। দুর্ভাগ্যবশত এই মহিলা স্বামীর মতো কঠোর ও অস্বাভাবিক কিছু স্বামীর জন্য মহিলারা একসাথে বসবাস করার ইচ্ছা থাকলেও তারা থাকতে পারে না। বাধ্য হয়ে তাদেরকে আবেদন করতে হয়। তারা এতটা নির্যাতিত হয় যে সন্তান থাকা সত্ত্বেও তারা স্বামীর থেকে আলাদা হওয়ার জন্য প্রস্তুতি নেয়। কেন স্বামী তার স্ত্রীকে নিকট আত্মীয়দের সাথে দেখা করতে বাধা দিবে? সে কি জানে না যে অতিরিক্ত কঠোরতা তার স্ত্রীকে অবাধ্য হওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে? সে কি এমন কোনো পরিবার কথা শোনেনি বা দেখেনি যা স্বামীর এরকম কঠোরতার কারণে ভেঙে গিয়েছে? এমনকি যদি স্ত্রী তার স্বামীর কঠোর আচরণের সাথে মানিয়েও নিতে পারে, তবু ওই পরিবারে ঠিকই আন্তরিক ও সুখময় পরিবেশের অভাব থাকবে।